জানি না লীলাময় আর কি কি লীলা আমাকে দেখাবে। আসি রে। দাদার অবতার পুরুষ যত বড়ই লীলাময় হন না কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সেরা লীলা বিলাস তুমিই দেখিছ। নিজের পরম পুরুষ শরীর থেকে লাদিনী শক্তিকে আলাদা করে পাশে রেখে তুমি তুমি লীলা রস আস্বাদন করেছ। তুমি পুরুষ, তুমি প্রকৃতি। ঠাকুরের অবতারত্বের ব্যাপারে অতুলদা কিন্তু জিসির মতো অন্ধ নন। ঠাকুরকে তিনি শ্রদ্ধা করেন, দাদার গুরু হিসেবে মান্য করেন। অতুলদার ইচ্ছে হয়েছে তিনি ঠাকুরের সেবা করবেন, আর ঠাকুরও তাতে মত দিয়েছেন। এই যে নরেন, রাজেন ডাক্তার ঠাকুরকে দেখে কি বললেন? ডাক্তার সরকার ঠাকুরকে সঠিক ওষুধই দিয়েছেন বাবু। ঠিক সময়ে ওষুধটা যদি ঠাকুরের পেটে না পড়তো তাহলে হয়তো ঠাকুরের শরীর ভেতরে ভেতরে আরো খারাপ হতো। উনি কি আবার আসবেন ঠাকুরকে দেখতে? আসবেন, তবে শুধুমাত্র ঠাকুরকে দেখতেই আসবেন, কোনো রুগীকে দেখতে নয়। ডাক্তার সরকার ঠাকুরের চিকিৎসা করবেন, আর ডাক্তার সরকার ঠাকুরকে কি ওষুধ দিচ্ছেন না দিচ্ছেন রাজেন ডাক্তারকে তা জানানোর কোনো প্রয়োজন নেই। নিজের শিষ্যের প্রতি তার সম্পূর্ণ আস্থা আছে। ও বাবু, আরেকটা কথা, অতুলদা আজ রাতে আমাদের এখানে আসবেন। আমাদের সঙ্গে সারা রাত তিনি ঠাকুরের সেবা করবেন। কেন? অতুলদার স্বাদ হয়েছে, আর ঠাকুরও সেই স্বাদ পূরণের অনুমতি দিয়েছেন। অতুলদা সন্ধেবেলায় আসবেন, সারা রাত আমাদের সঙ্গেই থাকবেন। আচ্ছা নরেন, অতুলদার রাতের খাবারের ব্যাপারে কিছু ভেবেছো? না, সেরকম তো। আর যাই হোক, আমাদের ভিক্ষান্নটা তো আর ওটার পাতে দেওয়া যাবে না, ওটা শুধুই আমাদের। তাহলে কি অতুল দাদা এখানে অতিথি হিসাবে এসে অভুক্ত থাকবেন? না না, তা কেন? শোন, তুই একটা কাজ কর, তুই মার কাছে যা, মাকে গিয়ে বল তিনি যখন নিজেদের জন্য রান্না করবেন 2 মুঠো চাল যেন